করে হ্যাচারি কত তারিখ থেকে শুরু করছেন? কবে থেকে হ্যাচারির কার্যক্রম শুরু করছেন? হ্যাচারি কার্যক্রম শুরু হয়েছে আপনার গত 2 সপ্তাহ আগে। এবং 2 সপ্তাহ আগে। এখন এই সময় আপনারা কি মাছের ব্রিডিং করতেছেন? এখন আছে আপনার কই মাছ আছে, তারপরে আপনার কার্পু। কার্প জাতীয়? কার্প জাতীয় আছে আপনার বাংলা মাছ, এক্ষেত্রে আপনার শুধু কার্পু মাছ আর আপনার এমনিতে কই মাছ আছে সাইড থেকে। কার্প জাতীয় মাছের মধ্যে কি কি আছে? এখন শুধু আপনার কার্পু মাছই আছে, আর কিছু না। কার্পু আর এমনিতে আপনার দেশি কইটা আছে। ও, দেশি কইটা আর কার্প। রেগুলার এখন আপনার মাছের পর্যাপ্ত ডিম আসে না, এগুলো এখনো শুরু করা হয়েছে না। আপনার কার্পু আর কইটাই ফুলফিল ভাবে ডিম আসে। কই কি এটা ভিয়েতনামি কই না, দেশি দেশি আবার থাই। ও, ভিয়েতনামি তো অনেকে করে। বিয়েত করে অনেকে, বিয়েত আছে, কিন্তু আমরা আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী আর কি করা হয়, যে কাস্টমার যখন যেটা চায় আর কি ওটাই। ও, তাহলে এখন আপনাদের অর্ডার কেমন আছে? অর্ডার যেহেতু মাত্র হ্যাচারি রানিং হচ্ছে মোটামুটি ভালোই, বা আপনার সিজনের সময় অর্ডারের চাপ প্রচুর থাকে, এখনো মোটামুটি অর্ডারের চাপ আছে। আচ্ছা আচ্ছা, তাহলে অর্ডার কয় হাফা মানে কয়টা হাউস করছেন আপাতত? আপাতত আপনার এনে আছে 3 হাউস আছে আপনার। 3টা কি আপনার প্রায় অনেক হাউসে আসছিল, ব্যক্তি একত্র করে আর কি 3টাই রাখা হয়েছে। আজকে ডেলিভারির দিন তো এই কারণে একসাথে করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা কি রেটে দিচ্ছেন আপনার পাবলিকের জন্য খুচরাটা আর কি? খুচরা তো আপনার কেজি তো অনেক, কেজি প্রায় আপনার 12-14 হাজার টাকা কেজি। এটা কি আপনাদের শুকনা মাপ থাকবে না? না, মিটার দিয়ে মাপটা কিভাবে দিবেন? আর মাপটা শুকনা শুকনা দিবেন। ও, তাহলে 1 কেজি রেনু নিলে আপনারা টার্গেট দেন কত বাকি? আপনার কই মাছের ক্ষেত্রে এক এক মাছের ক্ষেত্রে এক এক রকম ভিন্ন ভিন্ন আর কি। আপনার কই মাছের ক্ষেত্রে দেখা যায় যে আপনার 5-6 লাখ আপ ডাউন আর কি 1 কেজিতে পনা আর কি। আপনার টার্গেট দেন আপনি? হুম। আচ্ছা, তাহলে 1 কেজি কই মাছের রেনুর দাম নিচ্ছেন কত? 12 থেকে 14 হাজার টাকা। 12 থেকে 14 হাজার টাকা। 5 থেকে 6 লক্ষ পোনা টার্গেট দিচ্ছেন আপনারা? জি। টার্গেট মিস হইলে পোনা যদি না ফুটে? না, এটা তো মিসিং, যেহেতু এটা পানির জিনিস, এটা ফুলফিল না 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 ক্ষতিপূরণের কোনো সিস্টেম নাই। ও, ক্ষতিপূরণের কোনো সিস্টেম নাই। হয়তো আমাদের যারা আপনার পার্মানেন্ট কাস্টমার আছে তাদের ক্ষেত্রে স্যাক্রিফাইসের বিষয়টা আছে, ওইটাই। এমনিতে আপনার কোনো হ্যাচারি বা কোনো মালিক কর্তৃপক্ষরাই আপনার এটা ক্ষতিপূরণের কোনো সিস্টেম নাই। আপাতত আপনাদের কাস্টমার কোথেকে আসে? আপনার কাস্টমার তো আমাদের লোকাল গুলাই না বাহির থেকে? লোকাল, বাহিরের, আবার আপনার ধরেন বাহির সাইডে সিলেট, এগুলা দূরের। বিশেষ করে এখন এই মুহূর্তে লোকাল কাস্টমার বেশি। লোকাল কাস্টমার বেশি। কোন এলাকার বেশি? থানা তো অনেকগুলা ময়মনসিংহ এর মধ্যে। আপনার ময়মনসিংহ এর মনে করেন যে মোটামুটি সব থানাতেই আছে। আপাতত কোন এলাকাতে বেশি নিতেছে? মুক্তাগাছা না তারাকান্দা না এই গৌরীপুর কারা ঈশ্বরগঞ্জ? না, আপনার ঈশ্বরগঞ্জ সাইডে আছে, তারপরে আপনার গৌরীপুর আর আপনার দুবাউরার এদিকে। আচ্ছা, এই 2 সাইডে। তাহলে এবারের কার্যক্রম শুরু করছেন তো কেমন আশাবাদী? ভালোই। এবারে কেমন আশাবাদী? ভালো? কেমন প্রোডাকশন করবেন বা চিন্তা ভাবনা লক্ষ্য কেমন? লক্ষ্য আপনার মনে করেন গত বছরের চাইতে এবার আরো বেশি। আচ্ছা আচ্ছা, গত বছর কেমন পোনা গেছে টোটালি? গত বছর আপনার প্রায় 3 থেকে 4 কোটির মতো পোনা সেল হয়েছে। আচ্ছা আচ্ছা, যাক, মানে পোনার হিসাবটা তো হ্যাচারিতে ধরা হয় না, রেনুরটাই ধরা হয়। বুঝতে পারছি। তাহলে আর কতদিন পরে আপনার ইয়া হইতে পারে এই অন্যান্য মাছ, পাবদা, গুলশা, ট্যাংরা, ক্যাটফিশ জাতীয় মাছ পাবেন আপনি ফাল্গুনের শেষ সপ্তাহে, মানে আপনার ফেব্রুয়ারির শেষে। ফেব্রুয়ারির তো এটা মাত্র আপনার শুরু। আপনার ফেব্রুয়ারির 25-26 তারিখ থেকে ক্যাটফিশ জাতীয় সব মাছ পাইবেন। আচ্ছা, আপনাদের মাছগুলা কি একদম পরিপক্ক মানে ব্রিডিং করানোর জন্য? না, এখন আপনার ক্যাটফিশ জাতীয় মাছগুলো এখন আপনার পরিপূর্ণভাবে রেডি না। না না, আরো আপনার মনে করেন যে হয়তো 7-10-15 দিন সময় লাগবে এরকম আর কি ক্যাটফিশটা। আর আপনি তো এমনিতে যেগুলো কার্প জাতীয় যেগুলো আছে এগুলা মোটামুটি রেডি, এগুলা এখন চলতেছে। দূর দূরান্ত থেকে যদি আপনার কাছ থেকে রেনু নিতে চায় অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, তাহলে পাঠানোর সিস্টেম কি দিতে পারবেন?
অবশ্যই আমাদের তো মাছ দেওয়া হয়, আপনি দূর দূরান্তে বাইরে মাছ যায়। আপনাদের নাম্বারটা বলে দেন, ভিডিওতে বলে দেন, অনেক দূর দূরান্ত থেকে আমাদের ডকুমেন্ট দেখবে তো। আপনার আমার পার্সোনাল নাম্বার বলবো, মানে হ্যাচারির নাম্বারটা দিয়ে দেন। হ্যাচারি নাম্বার আপনি হ্যাচারির আচ্ছা আচ্ছা, হ্যাচারির যে ম্যানেজারের আপনি নাম্বারটা, যদি বলে দেন তাও সমস্যা নাই। ম্যানেজারের নাম্বারটাই দিতেছি হ্যাচারি, মানে যিনি আপনার হ্যাচারি প্রজেক্ট সব কিছু দেখাশোনা করে। 01910270123 হলো আপনার হ্যাচারি ম্যানেজারের নাম্বার, যিনি মনে করেন যে আমার পুরো হ্যাচারি দেখাশোনা করে। তারপরে আপনার আপনাদের এখানে কতগুলো হাউস আছে? টোটাল হাউস কতগুলো আছে? টোটাল হাউস মনে করেন যে এনে এগুলা আপনার ধরেন 15টা, ওইদিকে আছে আরো 15টা, প্রায় আপনার 30-35টা হাউস আছে এনে। এখানে টোটাল তাহলে হ্যাচারির হাউস, টোটালি হ্যাচারি হাউসে আপনার 30-35টা হাউস আছে। সবগুলাই মানে সিজনে সবগুলাই কি সবগুলা রানিং থাকে, অলওয়েজ রানিং থাকে? আপনাদের এখানে কর্মী কতজন আছে? কর্মী আছে আপনার 20 থেকে 25 জনের উপরে। 20 থেকে 25 জন সব সময় থাকে আপনার? হ্যাঁ, সিজন টাইমে আপনার সব সময় থাকে, আর আনসিজনে 10-12 জন থাকে। আপনারা কি ওয়ান টাইম ব্যবহার করেন চাইনিজ, না পিজি ব্যবহার করেন? পিটিউটারি গ্ল্যান্ড দানাদার পিজি 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 কি একবারই ব্যবহার করেন না দুইবার? 4 ঘন্টা পর পর ব্যবহার করতে হয় না? না, আপনার ক্যাটফিশের সিস্টেমটা ভিন্ন, আবার বাংলাটার সিস্টেম আলাদা। বাংলার সিস্টেম পিজি দিয়ে করলে কিন্তু দুইবার করতে হয় না। পিজি আপনার ক্যাটফিশে পিজি করলে আপনার একবার করলেই হয়, একবার করলে, আর বাংলা করলে বাংলা করলে দুইবার। তো আপনাদের এই কার্যক্রমে প্রধান কে, এই যে ব্রিডিং প্রসেসিং এ? ব্রিডিং প্রসেসিং এ আমি আছি, আবার আপনার আমার এক বড় ভাই আছে। আমরা দুইজন। পিটিউটারি গ্ল্যান্ড পিজি কোথা থেকে কালেকশন করেন? পিজি তো আপনার আমরা মূলত হয়তো দেখা যায় যে কোনো ওষুধ কোম্পানি থেকে দেয়, নয়তো কোনো আপনার ডিলারের কাছ থেকে নেই, দোকানদারের কাছ থেকে। বুঝতে পারছি। বর্তমান পিজির বাজার জানেন? বর্তমান পিজির বাজার তো এখনো এই টাইমে কি কেনা হইছে না। কেন হচ্ছে না? গতবারের গুলা দেয়া চালাইতেছে? গতবারের যেগুলা আছে এগুলা সুরক্ষিত ভাবে রাখা হয়েছিল, এগুলা দিয়ে করা হইতেছে। ও আচ্ছা আচ্ছা। এবার এইবার কি বাজার ছিল পিটুটারি গ্ল্যান্ডের? আপনার 12-র উপরে। 12-র উপরে গ্রাম? মানে অ্যাম্পল, আমরা অ্যাম্পল কিনি, মানে এক অ্যাম্পল। এক অ্যাম্পলে কত গ্রাম থাকে? এক অ্যাম্পলে 1 গ্রাম। 1 গ্রাম 12,000 টাকা। তাইলে হ্যাচারির কার্যক্রম তো শুরু হয়ে গেছে। তাহলে এখন যারা মাছ চাষি আছে, রেনু করবে, পোনা উৎপাদন করবে, তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দেন। তারা কি করতে পারে, কিভাবে প্রস্তুতি নিতে পারে? যেহেতু আমাদের আপনার মনে করেন ক্যাটফিশের দিকেই মানুষ এখন মনে করেন যে বেশি আগ্রহী, যত চাষি আছে। আমি বলবো যে আপনারা সকলেই মনে করেন, যেহেতু আপনার শীত চলে গেছে, কারণ আমাদের কুয়াশা থাকলে আপনার ক্যাটফিশ মাছটা পারে না বা হয় না। ক্যাটফিশের যে আপনার ব্রুডগুলো আছে, আমাদের বাদ্দা গুলশা এভরিথিং যে ব্রুডগুলো আছে, এগুলো আপনার কুয়াশা থাকলে মাছের পেটে আপনার ডিম থাকে না, মানে কুয়াশার পরে ডিম আসে আর কি, কুয়াশা না থাকলে। তো আপনার সকলে পুকুর প্রস্তুতি নেন এবং মাছের জন্য যোগাযোগ করেন আমাদের এখানে। ইনশাল্লাহ ভালো মাছ, বেশি মানসম্মত মাছ দেওয়া হবে। এটুকু। নতুন যারা রেনু চাষি আছে, পুকুর প্রস্তুতি কিভাবে করবে একটু সংক্ষেপে ধারণা দিয়ে দেন। সংক্ষেপে না, ভালোভাবে ধারণা দেন। না, এগুলা তো আর আপনার বলেন। অনেকে মাছ চাষে আসতে চায়, এমনি বললে হয় না। এরপরে আপনার যারা আমাদের মনে করেন নতুন, তাদেরকে আমি পুকুর প্রস্তুতিটা একটু আপনার মতো করে বলেন, কিভাবে নিবে আপনার অভিজ্ঞতা থেকে। পুকুর প্রস্তুতি আপনার যেমন ধরেন, পুকুরটা আপনার শুকায়া, তারপরে চুন লালি এগুলা খৈল টৈল এগুলা দিয়া, তারপরে আপনার মই দেওয়া হয়, বা একটা আছে আপনার হরা টানা হয়, এগুলা দিয়ে আপনার তারপরে আস্তে আস্তে পানি উঠাইয়া, মানে এগুলো আপনার সরাসরি কথা বললেই বেটার। পানি কয় ফিট রাখবে? পানি এক এক মাছের ক্ষেত্রে এক এক রকম। ন্যূনতম আপনার ক্যাটফিশে 4 ফিট ওভার। 4 ফিটের বেশি রাখা যাবে না পানি? মানে 4 ফিটের ওভার, নিচে না। ও 4 ফিট ন্যূনতম পানি রাখতে হবে, গভীরতা রাখতে হবে ক্যাটফিশের জন্য। নিচে 2.5 ফিট 3 ফিট হলে 3 ফিট হবে, তবে আপনার 4 ফিটটা বেটার। আর যদি 4 ফিটের সর্বোচ্চ কয় ফিট রাখা যাওয়া? সর্বোচ্চ আপনি ক্যাটফিশের ক্ষেত্রে 8-9 ফিট। 8-9 ফিটের মধ্যে রেনু দিলে আপনার অক্সিজেন ফুল করতো না? না, বেশি পানির কারণে ছোট ফোনা? না। আমরা তো আমাদের পুকুর পিছনে আপনার প্রজেক্ট আছে, আপনি চাইলে দেখতে পারেন। আর বাংলা অ্যাভেলেবল না? বাংলা মাছের পানির কয় ফিট রাখবে রেনু করার জন্য?
বাংলা মাছও মনে করেন আপনার সর্বনিম্ন সর্বনিম্ন 4-5 ফিট, আর সর্বোচ্চ কত রাখা যায়? 10 ফিট রাখলেও সমস্যা নেই বাংলার ক্ষেত্রে। আচ্ছা। তো রেণু পরিচর্যার জন্য আর কি কি ব্যবস্থা নেওয়া যায়? কোন পাউডার আপনারা সাজেস্ট করতেছেন সবচেয়ে ভালো মানের কোনটা? আপনার মেগা বা নারিশ দুটাই ভালো, দুটাই ভালো রেনুর ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, রেণুর ক্ষেত্রে তাহলে বা আপনার মাছের আপনার 3 দিন পর্যন্ত একটা পাউডার আছে যেটা আপনার পুকুরের পানি পরিষ্কার রাখবো। আপনার ইওনের একটা পাউডার আছে 1 কেজি প্যাকেট, এটাও ব্যবহার করতে পারে, এটাও ভালো। তাহলে আপনাদের বিদ্যুৎ চলে গেলে পরে কিভাবে ইয়া করেন? ও আমাদের জেনারেটর আছে, জেনারেটর আছে, ইয়া আছে। জেনারেটর বা আপনার আমাদের যে আপনার আপনারা কি মনোসেক্স তেলাপিয়া ইয়া করেন? মনোসেক্স তেলাপিয়া আছে। জি। তাহলে নতুন কি মাছ আছে আপনার? ওই যে শোল মাছের পোনা, ভিয়েতনামি শোল, ভিয়েতনামি না, শৌলের পোনা নাই, এগুলা আপনার হয় না। চিতল, চিতল না, এগুলা তো সামুদ্রিক বা নদীর মাছ, এগুলা এগুলা ব্রিডিং করানো যায় না? না। নদীর পাঙ্গাস, পাঙ্গাস আছে আপনার, দেশি পাঙ্গাস বা আপনার হোয়াইট পাঙ্গাস, এগুলো আছে। পাঙ্গাস আছে অ্যাভেলেবল, পাঙ্গাস, তেলাপিয়া। এখন কি ফিডের দাম বাড়তি না কম? এটা খাবারের দাম বাড়ছে। বাড়তি। সরকার পরিবর্তনে খাবারের দাম কমছে না? না, সরকার তো এগুলার দিকে এখনো করে নাই। খাবারের এই দাম সেক্টরের উপরে কোনো না, না। সরকার এখনো কোনো হস্তক্ষেপ করে নাই। মৎস্য খাতের উপরে এখনো কোনো প্রকার কোনো কাজ করে নাই। খাবারের দাম কমছে না তাহলে? না, না। বাড়তি দাম। তাহলে আপনাদের এখানে কোনো সরকারি কোনো মৎস্য কর্মকর্তা আসে সহযোগিতা করার জন্য, তথ্য উপাত্ত দিয়ে জি, তাদের সহযোগিতা নেন? অবশ্যই। বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয়ের, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের লোক আসে। ময়মনসিংহ, আপনারা যান কোনো পরামর্শের জন্য? আমরা মনে করেন হয়তো যাওয়া হয় না, তবে তারাই আপনার 7-10 দিন পর পর আসে। আপনারা কি রঙিন মাছের ব্রিডিং প্রসেসিং করেন অ্যাকুরিয়ামের ভিতরে? যে আপনার না, একুরিয়ামের কোনো মাছ করা হয়। Breeding করেন একুরিয়ামের না? বলতে আপনার আমাদের যে সোনালী একটা রুই আছে, এটা করা হয়। সুবর্ণ রুই, ওইটা আপনার, তারপরে কার্পো যেগুলো আছে আপনার কালারিং, এগুলো আর কি ইয়ে করা হয়। তাছাড়া একুরিয়ামের নির্দিষ্ট আলাদা কোনো মাছ ব্রিডিং করা হয় না। তাহলে এটা কয় দিনের পোনা এটা ভাই? এটা আপনার আজকে 4 দিন। 4 দিন। হ্যাঁ, কোনো খাবার টাবার দিচ্ছেন? না, না। কতদিন পর্যন্ত খাবার দেওয়া যেত না? তারপরে হাউস থেকে পুকুরে দেওয়ার পরে আপনার দিতে হবে। ও, হাউসে খাবার দেন না? না, না। হাউসের ভিতরে যদি আপনার অ্যামোনিয়া তৈরি হয়, গ্যাস টেস্ট তৈরি হয়? না, হাউসে গ্যাস তৈরি হওয়ার কোনো ওয়ে নাই। ও, প্রসেসিং করার আগে আপনারা আমরা মাইরা ব্লিচিং বা যতটুকু ভাবে আপনার পরিষ্কার রাখা দরকার ওইভাবে আর কি, তারপরে মাছটা দেওয়া হয় হাউসে। ও, তাহলে এটা কি মাছের পোনা? এটা আপনার কই মাছের পোনা। ও, কইয়ের রেনু। দেশি কই, দেশি কই। এটা কতটুকু বড় হয়? 1 কেজিতে কয়টা মাছ হতে পারে সর্বোচ্চ? এটা সর্বোচ্চ আপনার যতদিন আপনি রাখবেন রাখার উপরে, এটা আপনার না, সর্বোচ্চ আর কি কতটুকু বানাবে বেচুন যা বছরে, এটা বলতেছেন? এটা আপনার বছর রাখলে তো আপনি এক একটা কেজি আসে পড়বে বছর রাখলে। কি বলেন? দেশি কই এত? দেশি কই আপনার থাইটা 4টা কেজি আসে, 4টা 2টা। ও, এই মাছ করে কি লাভবান হতে পারবে শিওর আপনি? শিওর, 100% শিওর। আমার একটা চাষি আপনার গত সিজনের লাস্টে আপনার পোনা নিচ্ছেন থেকেই মনে করেন যে আপনার 30,000 পোনা নিচ্ছে। 2 মাস 10 দিনে আপনার 6টা কেজি এনে বিক্রি করছে। 2 মাস 10 দিনে। এই সবগুলাই কই? তিনটাই। আপনি নির্দিষ্ট করে বলেন, এটা কি ভিয়েতনামি কই না থাই কই না আপনার বাংলাদেশের কই? না, এটা আপনার থাই। থাই কই। এটা সর্বোচ্চ 4টা কেজি আসে? 4টা 3টা। কতদিন লাগে 4টা কেজি আসতে? 4টা কেজি আসলে আপনার 6 মাস। 6 মাস। আচ্ছা, এখন 4 দিন বয়স, আপনারা কোনো খাবার টাবার দেন না এখানে? না, না, না। পুকুরে যাওয়ার পরে তারপরে খাবার? প্রথম অবস্থায় খাবার দেওয়া হবে। পাউডার? পাউডার বা ডিম। ডিমের কুসুম তো সরাসরি দেওয়া যায় না? না, ব্লেন্ডার করে ব্লেন্ডার করে হলুদ অংশটা, পানিটা আর কি দেয়? শুধু কুসুমটা। ছোট কুসুমটা, বুঝতে পারছি। শুধু কুসুমই দিব? কয় বেলা খাবার দেওয়া লাগবে আর কি পুকুরে? 2 বেলা।
দুই বেলা খাবার কখন কখন? সন্ধ্যার পরে আবার আপনার ভোরবেলা। সন্ধ্যার পরে আর ভোরবেলা, দুই বেলা। এই ভোরবেলা বলতে আপনার সকাল 7টা। দুই বেলার মধ্যে কি কুসুমি দিব না পাউডার দিব নাকি নির্দিষ্ট করে সুন্দরভাবে বুঝাই বলেন। আপনার পুকুর প্রস্তুতের সময় আপনার প্রথম অবস্থায় 3 দিন ন্যূনতম আপনার ডিমের কুসুম দেওয়া লাগে, তারপরে আপনার পাউডার, তারপরে 3 দিন পর থেকে আপনার পাউডার। বুঝি নাই। মানে আপনার আজকে মাছটা যদি আপনার পুকুরে দেওয়া হয়, দেওয়ার পরে আপনার 3 দিন ন্যূনতম আপনার কুসুম দেওয়া লাগবে, 3 দিন। আচ্ছা আচ্ছা, 3 দিন ন্যূনতম কুসুম দেওয়া লাগবে, তারপরে আপনার তারপরে powder। হচ্ছে বাজারে যে পাউডার পাওয়া যায় সেটা দেওয়া লাগবে। এছাড়া কি দুধ টুধ দেওয়া যায়, আর্টিমিয়া দেওয়া যায়? না, এগুলা লাগে না বা এগুলা দেওয়া ঠিকও না। আচ্ছা, আমরা যেটা মনে করি। কত শতাংশের মধ্যে কত কেজি পানা রেনুটুন যাবো? আপনার 10% 1 কেজি দিতে পারেন। 10% মধ্যে। ও, যাদের ছোট্ট পুকুর 5%, যারা হাফ কেজি দিল। হাফ কেজি কি নেওয়া যাবে আপনার কাছ থেকে? জি, ও, হাফ হাফ কেজি বা এক হাফা, আমরা হাফাও বিক্রি করি। হাফাও বিক্রি করেন? হাফা কত করে? হাফা মনে করেন আপনার 4000 টাকা হাফা। ও, 4000 টাকা হাফা। তাহলে হাফা নিলে আপনার কিরকম টার্গেট দেন আপনারা? হাফাতে মনে করেন আপনার 250 গ্রাম 300 গ্রাম মাছ থাকে। না, পোনা কতটুকু হবে টার্গেট? কোনা 2-2.5 লাখ 3 লাখ। আপনার মাশাআল্লাহ। পুকুরে আপনার যদি 100% তো হয় না, যদি আপনার 90% হয়, এরপরে আপনার 2.5 লাখ 3 লাখ মাছ। 2.5 লাখ 3 লাখ। আপনার পোনা যদি বিক্রি করা যায়, মনে করেন যে 50,000 না 2-3,000 লাইনে নামতে কতদিন পরিচর্যা করতে হবে? 3000 আনতে আপনার 15 থেকে 20 দিন সর্বোচ্চ। 15 থেকে 20 দিন। অনেক তথ্য দিয়ে সহযোগিতা করলেন, আমরা মিডিয়ার লোক, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ।